কি জানেন সনাতন ধর্মে আচার্য, উপাধ্যায় আর শাস্ত্রী এই তিন শব্দের অর্থ কি? এরা কেবল শিক্ষক নন, এরা হলেন জ্ঞানের পথ প্রদর্শক। কিন্তু এদের ভিতরে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। আসুন জেনে নিই। প্রথমেই আচার্য। আচার্য মানে যিনি আচরণ দিয়ে শিক্ষা দেন। সংস্কৃততে বলা আছে আচরণং গুরু, অর্থাৎ যিনি যা বলেন নিজে তা পালন করেন। আচার্য শুধু জ্ঞান দেন না, বরং নিজের আদর্শেও ছাত্রদের গড়ে তোলেন। এরপরে উপাধ্যায়। উপাধ্যায় হলেন শিক্ষক, যিনি পাঠ্য বিষয় শেখান। গুরু আশ্রমে তিনি ছাত্রদের ব্যাকরণ, ছন্দ, ন্যায় ইত্যাদি বিষয় পড়ান। একজন উপাধ্যায় হচ্ছেন আচার্যের সহকারী। সবশেষে শাস্ত্রী। শাস্ত্রী হচ্ছেন শাস্ত্রজ্ঞ, যিনি ধর্মশাস্ত্র, পুরাণ ও দর্শনের গভীর ব্যাখ্যা দিতে পারেন। একজন শাস্ত্রী সমাজের ন্যায় এবং ধর্মের ব্যাখ্যাদাতা। সবশেষে বলতে পারি আচার্য গড়েন চরিত্র, উপাধ্যায় গড়েন বিদ্যা, আর শাস্ত্রী দেখান ধর্মের বুদ্ধির পথ। এই তিনজনের সম্মিলিত জ্ঞানই গড়ে ওঠে আদর্শ মানব জীবন। সনাতন ধর্মে জ্ঞান শুধু মুখস্থের বিষয় নয়, জীবনের প্রয়োগই এর সার্থকতা। এটাই সনাতন ধর্মের শিক্ষা।